কিন্তু আমি, রাহুল আর বোন যেহেতু শ্যুটের কাজে বিজি ছিলাম, আমাদের দিদির বাড়ি পৌঁছতে 8:30 বেজে গেছে। আসলে আজকে একদিনে সব কাজ পড়ে গেছে জানো তো, যার জন্য অর্ধেক রাস্তায় এসে আমাদের মনে পড়েছে যে আমাদের সমস্ত গিফট সব কিছু বাড়িতে ফেলে এসেছি আমরা, তাই জন্য আবার রাস্তা থেকে ফেরত যেতে হয়েছিল বাড়িতে। তাই জন্যই যথারীতি আমরা সবার শেষে গিয়ে পৌঁছেছি আমাদের অনুষ্ঠান বাড়িতে। আর আমাদের জন্যই দিদিরও কেক কাটিংটা বাকি রয়ে গেছিলো। তারপরে দিদির বাড়িতে ঢুকতেই আজকে দিদির বার্থডে স্পেশাল গিফট আমাদের চোখে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে অ্যাকোয়ারিয়াম। এটা ওকে আমার জামাইবাবু গিফট করেছে বার্থডেতে। আর আমাদের বাড়িতে তো দেখেইছো অ্যাকোয়ারিয়াম আছে, আর এই অ্যাকোয়ারিয়াম জিনিসটা দিদির ভীষণ শখের। এখানে আমার বোন মনোযোগ দিয়ে অ্যাকোয়ারিয়ামটা দেখছে। এই দেখো, এই কেকটা কিন্তু দিদির নিজের হাতে বানানো। আসলে জামাইবাবু দিদির জন্মদিন উপলক্ষে কেক দিদির কাছেই অর্ডার দিয়ে বানিয়েছে আর কি আর করা যাবে, যেহেতু বউ নিজেই নিজের বেকারি আছে, তো স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এখানে সবাই এবার এই গিফটগুলো দিয়ে দিচ্ছে দিদিকে, একের পর এক দিদি গিফট পাচ্ছে। তো আর কি বলবো, দিদি তো খুব খুশি, আর তার সাথে আমরাও ভীষণ খুশি। ফাইনালি মানে 2 দিন ধরে দিদির বার্থডে সেলিব্রেট চলছে আর কি। 2 দিন না বলাটা ভুল, 3 দিন ধরে, কারণ আগের দিন রাত 12টা থেকে স্টার্ট হয়েছিল। তো এইবারে গিফট পাওয়ার পর এবার হচ্ছে কেক কাটিংয়ের পর্ব। এখানে 2 পুচকে পাচকাকে নিয়ে দিদি বসেছে কেক কাটিং করতে। যাই হোক, এখানে দিদির বার্থডেতে সেলিব্রেট হলো। তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা আমার এই মানে শ্যুটগুলোর বিটিএস দেখছো, তার যদি মানে আউটপুটটা তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু অঙ্কিতাস গ্ল্যাম রুম আমার যে পেজটা আছে মেকআপ আর নেলসের, সেখানে তোমাদের চলে যেতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেই পেজটাকে গিয়ে ফলো করে ফেলতে হবে, এবং সেখানে কিন্তু তোমরা আমার মেকআপ অ্যান্ড নেলসের সমস্ত ডিটেলস, ফটোজ, সমস্ত কিছু আমার কাজের ডিটেলস পেয়ে যাবে ওখানেই। তো দেখো, এখানে নিচ থেকে দেখো কেক খাওয়ার পর্ব সেরে সবাই মিলে আমরা ওপরে চলে এসেছিলাম। আর এসেই কিন্তু ওপরে 2 মায়ের সাথে একটু দর্শন সেরে নিলাম, আর একটু প্রণাম সেরে নিলাম। এদিকে খানিকক্ষণ বাদে আড্ডা দিয়ে নিচে গিয়ে দেখি দিদি আবার একটা গিফট পেয়েছে, আর সে কি খুশি গিফটটা পেয়ে। এখানে মাম্মা সবাই কিন্তু ডিনার করতে বসে গেছে। আজকে ডিনারের মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু আমি সেইভাবে ডিনারের সময় কিন্তু ভিডিও করতে পারিনি, আসলে ভুলেই গেছিলাম। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির, ফিশ কারি, তার সঙ্গে ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, বেশ অনেক কিছু রেসিপি। আর এরপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সারাদিন আজকে এত হেক্টিক গেছে সেই সকাল থেকে যে আমি তো ভীষণ টায়ার্ড, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব আর ঘুমিয়ে পড়বো। আর এখানে মাম্মা কিন্তু আজকে খুব মজা করেছে, যেহেতু আজকে ওর খেলার সঙ্গীকে পেয়ে গেছে আমাদের ছোটকা বাবুকে, যার জন্য। এই দেখো, এখানে আবারও আমি বাবার খাবারটা নিতেই ভুলে যাচ্ছিলাম, তার কারণ এই এক ভুলমন হয়েছে, সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে, একের পর এক জিনিস খালি ভুলেই যাচ্ছি আজকে। তো ফাইনালি দিদির বার্থডে এইভাবে কমপ্লিট হলো। আজকে সারাটা দিন খুব মজা করে কাটালাম। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।